শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী সাব জানিয়ে দিয়েছেন সর্বাবস্থায় আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে। বুধবার ২৯ জানুয়ারি বিকেলে মাদারীপুর জেলার শিবচর দলীয় নেতাকর্মীদের নিয়ে এক সমাবেশে তিনি একথা বলেন। বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আওয়ামী লীগের লোকজন আমাদের ভিতর ঢোকার চেষ্টা করছে। আমরা জানতে পেরেছি তারা আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে। তাদের সর্বাবস্থায় প্রতিহত করুন, তারা যেন সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। এ সময় তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনে বলেন, এই আওয়ামী লীগ হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে নির্মমভাবে শিক্ষার্থীদের হত্যা করেছে। তারা আবার কিভাবে সংগঠিত হওয়ার স্বপ্ন দেখে, তাদের প্রতিহত করতে হবে। আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা লুট করেছে, যারা চোরের দল, খুনির দল। সমাবেশে আরও উপস্থিত ছিল শিবচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইয়াজ্জিম হোসেন রোমান, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম দীপু, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মিলন, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ তুরাক সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। ৫ই আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছে, তার দোসররা বাংলাদেশে রয়ে গেছে। আপনারা জানেন তারা অনেকেই শিবচর থেকে বহু দূরে ঢাকায়, লন্ডন, বিভিন্ন জায়গায় গিয়ে পালিয়ে থেকে তারা আবারও বর্তমানে সক্রিয় হবার চেষ্টা করছে শিবচরে। আমরা তাদেরকে এই ৫ই আগস্টের ছাত্র হত্যার আসামিদের শিবচরে অবাধে ঘোরাফেরা করতে দেখছি। আপনারা দেখবেন আওয়ামী লীগের পথধারী ছাত্রলীগ, যুবলীগ, বহু সন্ত্রাসী লীগের নেতা নেতৃবৃন্দরা শিবচরে অবাধে চলাফেরা করছে। আমরা তাদেরকে আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা কারো উপরে কোনো আক্রমণ, হামলা মামলা না করায় তারা আমাদের ঘাড়ে চেপে বসেছে। আপনারা জানেন এমন অবস্থা চলতে থাকলে আমাদের সামনে বিপদ। তাই আমাদের এখন থেকেই এই সন্ত্রাসী আওয়ামী বাহিনীর পান্ডারা যেখানেই তাদেরকে পাবো তাদেরকে সাহায্য করে আইনের হাতে তুলে দিয়ে তাদেরকে জেলে গড়ে দেওয়ার ব্যবস্থা করব। ষড়যন্ত্রে মেতে উঠেছে। আমরা শিবচর উপজেলা বিএনপি ঐক্যমত্য থেকে শক্ত হাতে তাদের প্রতিহত করবো ইনশাআল্লাহ। আজকে এই বিক্ষোভ সমাবেশের মূল উদ্দেশ্য শিবচর উপজেলায় পতিত স্বৈরাচারের ফ্যাসিস্ট ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের প্রেতাত্মারা যারা ৫ই আগস্টের ছাত্র হত্যা মামলার সাথে সরাসরি জড়িত, এই সমস্ত ছাত্র হত্যা মামলার আসামিদেরকে শিবচরে অবাধে ঘোরাফেরা করাতে দেখা যাচ্ছে। এমনকি তাদেরকে প্রশাসনের, উপজেলা প্রশাসনের বিভিন্ন অফিস আদালতে নির্বিঘ্নে দালালি, টেন্ডারবাজি, চাঁদাবাজি করতে দেখা যাচ্ছে। এই সমস্ত দালালি, চাঁদাবাজি বিএনপি, ছাত্রদল, যুবদল মেনে নেবে না। সম্মুখে বিচারের মাধ্যমে যদি আনা হয় তাহলে সেখানে প্রতিহত করতে হবে আওয়ামী লীগকে। আজকে এখানে একত্রিত হয়েছি আওয়ামী লীগের যে অত্যাচার, অন্যায়, আওয়ামী লীগের ১৭ বছরের যে ইতিহাস, এই ইতিহাস, অন্যায়ের ইতিহাস, জুলুমের ইতিহাস, মানুষ গুম খুনের ইতিহাস। আজকে ৫ই আগস্টের পরে যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনে আওয়ামী লীগ বিন্দুমাত্র মনে হয় বিচ্ছিন্ন নয়। তারা আবার কিভাবে জনসমক্ষে আসা যায় সে চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। আমি প্রশাসন দৃষ্টি আকর্ষণ করে বলবো, বিশেষ করে পুলিশ প্রশাসন, আপনারা কেন ওই আসামিদেরকে, যে ছাত্র হত্যার যে মামলা হয়েছে, যে মামলার আসামি তারা কেন এখনো সেই শহরে ঘুরে বেড়ায়, তাদেরকে কেন আপনারা গ্রেপ্তার করতেছেন না? এবং যেই সব অফিসে এইসব আসামিরা যাচ্ছে তাদেরকে কি করে প্রশাসনের লোকজন আপ্যায়ন করে এবং তাদেরকে জায়গা দেয়? তাদের তো উচিত নয়, কারণ সরকার পাল্টায় গেছে। এখনো মনে হচ্ছে প্রশাসনকে দেখে যে এরা এখনো সেই স্বৈরাচার প্রশাসন, স্বৈরাচার সরকারের একটা অংশ হিসাবে তারা কাজ করে যাচ্ছে। তারা এখানে চেষ্টা করতেছে আওয়ামী লীগকে কিভাবে আবার পুনর্বহাল করা যায়। আমি প্রশাসনকে
হুঁশিয়ার করে দিয়ে বলবো যে আপনারা সঠিক পথে আসেন, কারণ আপনারা এই গণপ্রজাতন্ত্রী সরকারের কর্মচারী। আপনাদের দায়িত্ব হলো জনগণকে সেবা দেওয়া, আপনাদের দায়িত্ব হলো জনগণের রক্ষণাবেক্ষণ করা। আপনারা জনগণের চাকর, অতএব আপনারা জনগণকে সেবা দিবেন, জনগণের যে চাহিদা, জনগণের যে উদ্দেশ্য সেটাকে আপনারা সফল করবেন। আপনাদের নিজেদের কোনো ইচ্ছা নাই, এখানে সমস্ত ইচ্ছা জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি প্রেরণ করে সংসদে এবং সংসদ থেকে আইন পাশ করা হয়। অতএব আপনারা এই গণতন্ত্র প্রজাতন্ত্রের কর্মচারী, আপনারা প্রজাতন্ত্র যে হুকুম আছে সেই হুকুম মানবেন। এবং যেভাবে তারা বিগত দিনে 5ই আগস্টের আগে যেভাবে 2000 উপরে যে লোকগুলোকে হত্যা করে গেছে, সেই সব আসামিরা কি করে আপনাদের অফিসে যেতে পারে এবং আপনাদের কাছ থেকে তারা বিভিন্ন রকম সুযোগ সুবিধা এবং আপনি সেবা নিতে পারে, এটা আমরা লজ্জাজনক বলে মনে করি এবং এটাকে ধিক্কার জানাই। আপনারা আপনাদের মতো করে প্রজাতন্ত্রের যে কর্মচারী সেইভাবে কাজ করে।